বাবার বাড়ির সব থেকে আমার পছন্দের জায়গা হচ্ছে এইটা। মানে এই জায়গাটা আমার এত ভালো লাগে, তোমাদেরকে কী বলবো, একদম সবের ওপরে, তিনতলার ওপরে। এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে, তাই সকাল সকাল এখানে চলে এলাম। আর এখানে এলে না আমার মনটা খুব ভালো হয়ে যায়। মানে এখানে উঠে চারপাশটা এত সুন্দর দেখা যায়, বলতে পারো পুরো গ্রামটাই দেখা যায়, তো সেই জন্য আরোই বেশি ভালো লাগে। তো ভাবলাম সকাল সকাল যাই আমার ভালো লাগার জায়গায়, আর ওখানে তোমাদেরকে শুভ সকালটা জানাই। তো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইবকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো চারপাশটা দেখতে দারুণ লাগছে সত্যি। আর সকাল সকাল একটু দেখছিলাম রোদ বের হয়েছে, আমরা উপরে এলাম, আবার দেখছি একটু মেঘলা মেঘলা হয়ে গেল। এখন বর্ষার দিন এমনটাই হবে, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ, এমনটাই হচ্ছে আর কি। আর এখনও পর্যন্ত রুদ্র, অনুসূয়া ওরা সব ঘুম থেকে ওঠেনি, তবে আমি উঠেছি বেশ অনেকক্ষণই হলো। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগে। বাবার বাড়ি থেকে আজকে শ্বশুর বাড়ি চলে যাওয়ার পালা। কী বলো তো, সকালবেলাতেই যাব ভেবেছিলাম, কিন্তু ওই যে ভাগ্নি কোনো দিন আসেনি, প্রথমবার এসছে। আর কালকে বাবা একটা বড় ইলিশ মাছ নিয়ে এসছে, সেটা তো কালকে রাত্রে রান্না করা হয়নি, ওই যে অন্য মাছ ছিল সেটা কালকে রাত্রে রান্না করা হয়েছিল। তো ওই মাছটা আছে, তো মা বলছে খাওয়া দাওয়া করেই তো যাবি, মাছটা তো তোদের জন্যই নিয়ে আসা হয়েছে। তো সেই কারণে এবেলার দিকে আর যাচ্ছি না, বিকেলবেলার দিকে খাওয়া দাওয়া করবো, করে যাব। আর ভাই বলছে যে আজকের দিনটা যেতে হবে না, আজকের দিনটা থাক, কালকে খাওয়া দাওয়া করে যাবি। কারণ ওই যে অনুসূয়া আর কি আগে আসেনি, বলছে একটু মটন নিয়ে আসবো, খাওয়া দাওয়া করবে, করে আর কি কালকে যাবে সেটা বলছে। কিন্তু না গো, থাকা হবে না, মানে ভাগ্নির পরীক্ষা জানো তো সোমবার থেকে। ও মানে আসতে চাইছিল না পরীক্ষা বলে, ওর মাদেরকেও বলতে সাহস পাচ্ছিল না যে যাব। তো কোনো দিন নিয়ে আসেনি আর কি, তো সেই জন্য আর কি নিয়ে এলাম, পরীক্ষা সেই জন্য আর কি চলে যেতেই হবে। আর বাড়িতেও কিন্তু কাজ আছে, চাষের কাজ, এখন বুঝতেই পারছো মানে এত ব্যস্ততার মধ্যে দিয়েও এই যে আমরা একটা দিন থাকার জন্য এলাম, মাঝখানে একটা দিন থাকা হলো, এটাই অনেক জানো তো। এতেই আমরা সবাই খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো, খুব মজা করলাম। তো এইভাবেই কিন্তু আমাদেরকে আসতে হবে, যারা মানে কাজে ব্যস্ততম দিনে কাটে, আমাদের ব্যস্ততম দিন কাটে, তাদেরকে এইভাবেই কিন্তু আসতে হবে। তো যাই হোক, চলো সকাল সকাল তাহলে রান্নাবান্নার ব্যবস্থা মা মেয়ে দুজনে করে নেব, দিয়ে রান্নাবান্না হয়ে যাবে। আর বর্ষা বাদলের দিন একটু তাড়াতাড়ি বেরোতে হবে, খুব বেলা করে গেলে আবার বৃষ্টি হলে আবার মুশকিল আছে। তো চলো নিচে যাই, দেখি মা কি করছে, তারপরে সকাল সকাল রান্নাবান্নার ব্যবস্থা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। ছাদ থেকে নিচে এলাম, আর নিচে এসে দেখছি মায়ের চা বানানো হয়ে গিয়েছে। তাই মা বললো চাটা খেয়ে নে। আর আমি বাটিতে চা নিয়েছি, কাপে নিইনি, কারণ এই যে দেখো এক প্যাকেট টোস্ট নিয়ে আসা হয়েছে, টোস্টগুলো একটু বড় বড়ই আছে, যদি কাপে নিই তাহলে ডোবানো হবে না, তো সেই জন্য বাটিতে চাটা নিয়েছি। তো চলো এখন চা আর টোস্ট খেয়ে নিই। সবাই মিলে আমরা চা খেয়ে নিয়েছি। তারপরে এদিকে দেখো মা কাজে বসে পড়েছে, কারণ ভাইয়ের আর বাবার জামা প্যান্টগুলো অনেক কদিন থেকে কাচা হচ্ছে না, খুব একটা ভালো রোদও হচ্ছিল না কয়েকদিন থেকে, সেই জন্য কাচাকুচি করেনি। আর আজকে বেশ ভালোই সকাল থেকে রোদ হয়েছে, তো মা বলল যে এগুলো সব কাচাকুচি করে দিই। আর আরও আত্মীয় স্বজন এসেছিলো আগে, তো তখন তো আমরা আসিনি, মামা মামি সবাই এসেছিলো, আত্মীয় স্বজন ছিল, তখন আর কাচাকুচি আর কি হয়নি। আর দেখো বাড়িতে যদি আত্মীয় স্বজন থাকে তাহলে কিন্তু এই যে কাচাকুচি কাজগুলো কিন্তু পিছিয়ে যায়, মনে হয় যে আত্মীয় স্বজনগুলো চলে যাক তারপরে কাচাকুচি করব। তো মা বলছে অনেকগুলো জড়ো হয়ে গেছে, তাহলে আজকে কাচা ধোয়া আর কি করে দিই। তো সেই জন্য সকাল সকাল জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছে। তো এইদিকে দেখো আমি চলে এলাম, মা তো ওইদিকে কাচাকুচি করছে, তো আমি ভাবলাম তাহলে মুড়ি খাবারটা আমি করে নিই। তো কালকে তো করা হয়েছিল ছোলার ডাল, করা হয়েছিল লুচি, করা হয়েছিল। ভাই আমার কালকে বলছিল যে বেগুনি করিসনি, বেগুনি খেতে ও আবার খুব পছন্দ করে, তো সেই কারণে বললাম ঠিক আছে তাহলে আজকে বেগুনি করব। তো দুটো বেগুন নিয়ে আসা হয়েছে বেগুনি করার জন্য, বেগুন দুটোতেই দেখো পোকা হয়ে আছে। তো আমি বাবাকে বলছি দুটো বেগুনেই পোকা, তো বাবা বলছে আমি কি ভিতরে ঢুকেছি, মানে উপর থেকে একটুও বোঝা যাচ্ছে না গো, পুরো একদম চকচক করছে, আর ভিতরে দেখছি পোকা হয়ে গেছে। তো পাতলা পাতলা করে আমি বেগুনগুলো কেটে নিলাম, এই বেগুনগুলোর বেগুনি করা হবে। বেগুন কেটে হলুদ লবণ মেখে রেখেছি, তারপরে আমি আলু কেটে নিয়েছিলাম, আর এখন আলুটা ভাজা করে নিচ্ছি। তো কি বলো তো, ভাই খাবে বেগুনি বলেছে, আর বাবা কিন্তু কোনো রকম তেলে ভাজা খায় না, এমনিতে বাবার পেটের সমস্যা আছে সেই জন্য খায় না। তো মা বললো তোর বাবার জন্য আলু ভাজা করবি, তো বাবার জন্য নয় সবার জন্য আর কি একটু বেশি করেই করছি। আর কি বলো তো, বেগুনি দিয়ে মুড়ি মাখলে না অনেকগুলো বেগুনি লাগে, কেমন শুকনো শুকনো হয়, ভালো খাওয়া যায় না।
তো সেই জন্য ভাবলাম সবার জন্য তাহলে আলুও কাটি, তাহলে ভালো আর কি মুড়িটা মাখা যাবে। আর আলু ভাজাটা প্রথমেই করে নিলাম, কারণ বাবা মুড়ি খেয়ে স্কুলে যাবে, আজকে আর সকালে রান্না হচ্ছে না, মুড়ি খেয়েই যাবে। তো ওইদিকে আলুটা ভেজে নিয়েছি, তারপরে দেখো পাঁপড় ভাজতে শুরু করলাম। কালকে তো তোমরা দেখেছিলে ওই যে নল পাঁপড়গুলো ভেজেছিলাম, তারপরে লাভ টাইপের থাকে আরও কী সব থাকে, ওইগুলো ভাজাভুজি হয়েছিল। তো আজকে ওই পাঁপড়গুলো আর ভাজলাম না, আজকে এই বড় বড় যে পাঁপড়গুলো আছে সেইগুলো নিয়ে এলাম, দিয়ে সেইগুলো ভাজছি। আর এই পাঁপড়গুলোর টেস্টটা খুব ভালো, খেতে জানো তো খুবই ভালো লাগে। পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এখন আমি বেগুনিগুলো ভাজতে শুরু করলাম। আর এই যে বেগুনিগুলো তেলে ছাড়তে শুরু করেছি, এদিকে আবার রুদ্রসোনা উঠে পড়েছে, উঠে গিয়ে আমাকে ডাকাডাকি করছে। আমি বলছি তুমি উঠে এসো, উঠে এসে যাও ব্রাশ করে নাও, ও বলছে সে তুমি এসো তুমি এসো। মানে মাঝে মধ্যে যে কি হয়, মাকে ছাড়া মানে বিছানা ছাড়তেই চায় না। তো যাই হোক, আমি একটু উল্টোপাল্টা করে দিই, তারপরে ছেলেটার কাছে যাব, ওকে ব্রাশটা করিয়ে দেব। আর এই যে দেখো বেগুনিগুলো লাল লাল হয়ে গেছে, তবে খুব একটা ভালো ফুললো না, কেন জানি না। তো কি হলো কি জানি, ফুললো না, ভালো ভালো আর কি হলো না, দেখতে কেমন একটা লাগছে। তো যাই হোক, বেগুনিগুলো দেখো নামিয়ে নিলাম। তো অনেকগুলোই বেগুনি ভাজা হয়েছিল, তারপরে অনেকটা বেসন থেকে গেছিলো, কয়েকটা পেঁয়াজিও করলাম। দৈবকী একদম কি করেছে দেখো, মানে এখন বাজে 10টা, আর দেখো মুড়ি দিয়েছে, আর তার মধ্যে কত কিছু করেছে দেখো। মুড়িতে দেওয়া আছে সর্ষের তেল, এখানে আছে আলু ভাজা, এখানে আছে মিষ্টি, এখানে পাঁপড় ভাজা, এখানে আছে পেঁয়াজি, আর আছে বেগুনি, আর আম আছে, শশা আছে, বাড়িতে আরও চানাচুর টানাচুর অনেক কিছু আছে। তবে একসঙ্গে অত খেতে পারা যাবে না, তো সেই জন্য ওইগুলো আর বের করলাম না। এই দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। তো এখন রুদ্র, অনুসুয়া আর রুদ্র বাবা খাবে, ভাই তো এখন দোকানে আছে, তো ওরা তিনজনে এখন খাবে, ওদেরকে দিয়ে দেবো। অনেকক্ষণ থেকে আমি মুড়ি খাবার করছিলাম, প্রথমে আলু ভাজা হলো, তারপরে বেগুনি হলো, পেঁয়াজি হলো, পাঁপড় ভাজাটা প্রথমে হয়েছে, আম কাটলাম, শশা কাটলাম, বাবাকে মুড়ি দিলাম, বাবা মুড়ি খেলো। আর তেলে ভাজা বাবা খায় না, তো সেই জন্য আলু ভাজাটা আরও করা হয়েছিল। তো চলো এসো অনুসা এসো। মা রান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি সবজি পাতিগুলো কাটতে বসলাম। মাকে জিজ্ঞাসা করলাম যে কি রান্না করব, তারপরে দেখছি বাবা মাঠ থেকে নিয়ে এলো এই যে কচুর ডাঁটাগুলো। তো মা বলছে কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে রান্না করা হবে। খুব ভালো লাগবে বলো খেতে, এমনিতেই তো কচুর ডাঁটা রান্না করলে খেতে খুব ভালো লাগে, আর তাতে যদি ইলিশ মাছের মাথা পড়ে তাহলে তো মানে স্বাদটা মানে কি বলবো, কত গুণ যে বেশি হয়ে যাবে বলার নয়। তো হাতে সর্ষের তেল নিলাম, তারপরে দেখো এদিকে আমি কচুর ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর চৌকির ওপরেই বসেছি, কারণ মানে বারান্দাটা পুরোই বলতে পারো গার্ড হয়ে গেছে, শুধু যাওয়ার একটুখানি রাস্তা আছে, তো সেখানে যাওয়া আসা করা হচ্ছে, আর কাটাকুটি সমস্ত কাজ কিন্তু ওপরেই করা হচ্ছে। তো যাই হোক, এদিকে আমি কাটছি, আর রুদ্রকে একটু বকছিলাম, কারণ ও বায়না করছে আজকে বাড়ি যাব না। আজকে এত পরিমাণে রোদ বের হয়েছে, তোমাদেরকে কি বলবো। কয়েকটা জামা কাপড় ছাদে মেলা ছিল, সেগুলো আমি এলাম তুলতে, ছাদে এসে পুরো মেঝেতে পা দিতে পারছি না, এত পরিমাণে গরম হয়েছে, মনে হচ্ছে যেন পায়ে ফোসকা পড়ে যাবে। তো এই যে ভাইয়ের জামাগুলো সব মেলা ছিল, সেগুলো তুললাম, কারণ আজকে মা সকালবেলায় অনেক জামা কাপড় কাচাকুচি করেছে। এই যে 10 দিন ধরে উৎসব হলো, মানে ভাই আমার এক একদিন এক একটা জামা পরেছে আর ছেড়ে ছেড়ে রেখে দিয়েছে, তো সেগুলো কাচাকুচি করার মায়ের সময় হচ্ছিল না। আর রোদও সেরকম হয়নি, আজকে রোদ হয়েছিল, তো সেই কারণে সব জামা কাপড় কেচে দিয়েছিল। তো আমি ছাদে একবার এলাম, ভাবলাম তুলেই নিই, তাহলে তুলে নিয়ে যাই। আর এমনিতে এত রোদ, কর্মরে হয়ে একদম শুকিয়ে গেছে। তো এই পাশটাতে এলাম, অতটা রোদ নেই, ছায়া আছে, পায়ের তাপটাও অতটা লাগছে না। আর ওই দিকটায় মানে আমি যে ভাবলাম ফোনটা নিয়ে একটু ওই দিকটায় রোদে ভিডিও করব, মানে এত গরম বলছে না, পায়ে ছাকা লাগছিল, দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না। তো যাই হোক, এই যে সব তুলে নিয়েছি, চলো এবারে নিচে যাই। আর আকাশ পুরো দেখো একদম পরিষ্কার, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, মনে হচ্ছে যেন সেই গ্রীষ্মকালের দিন, এত রোদ। মায়ের রান্না বান্না পুরো কমপ্লিট, আর সেই যে কচু শাক কেটেছি, তারপর থেকে তোমাদের সাথে আর কিছুই আর কি শেয়ার করা হয়নি। মা মেয়ে দুজনে মিলে রান্না বান্না করে নিয়েছি। আর কালকে তো তোমরা দেখেছিলে বাবা বড় ইলিশ মাছ নিয়ে এসছে, সেটাই আজকে রান্না করা হয়েছে। এই যে ইলিশ মাছের পিসগুলো আমি থালার মধ্যে তুলে রেখেছি, আর কিছুটা এই যে এখানে আছে, এখানেও আছে। আর ইলিশ মাছ তো খুব ভালোভাবে ভাজতে হয় না, একটু হালকায় ভাজতে হয়। তবে আরেকবার যখন এসে ইলিশ মাছ হয়েছিল, ইলিশ মাছ তখন একটু মায়ের বেশি ভাজা হয়ে গেছিলো। তোমরা কমেন্ট করে এটাও বলেছিলে যে ইলিশ মাছ অত ভাজতে নেই, তো মানে বেশি ভাজা হয়ে গেছিলো ভুলবশত। তো আজকে কিন্তু মাছটা ঠিকঠাকই ভাজা হয়েছে, বেশি মানে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাচ্ছে, সেই জন্য এখানে তুলে রেখেছি। তো এই যে ইলিশ মাছের মানে সর্ষে ইলিশ করা হয়েছে আজকে।
সর্ষে ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়ে করা হয়েছে কচুর শাক, কচুর ডাটা যেগুলো আমি কাটলাম, তবে এখানে কচুর শাক বলে ওটাকে, সেই জন্য আমি শাক বলছি। এই যে একদম মাছের মাথা দিয়ে ভালো করে রান্না করা হয়েছে। আর এটাও ইলিশ মাছের, সর্ষে ইলিশ আর কি তুলে রেখেছি। আর এখানে আছে বড়ি, মাছ, কালকে যে সিলভার মাছটা কেটেছিলাম ওই মাছ, সব কিছু দিয়ে আমাদের বীরভূমের মানুষ যেটা খায় আর কি, টক যেটাকে আমরা বলি মোটা তরকারি, তো সেটাই করেছে। এই তরকারি 2-3 দিন খাওয়া হয়নি জানো তো, যে মাকে বললাম আজকে একটু করো, তাই আজকে করেছে। টক বলছি, তবে খুব একটা যে টক দেওয়া আছে তা নয় আর কি। আর এখানে আছে মসুরির ডাল, আর এখানে আছে চাটনি, এই যে চাটনি রয়েছে। আর এটা কচুর শাক বাবার জন্য একটু তুলে রাখা হয়েছিল, কারণ বাবা ইলিশ মাছ খায় না, ইলিশ মাছের মাথা দেওয়া আছে তো সেই জন্য তুলে রাখা হয়েছে। আর ওখানে হচ্ছে ভাত, এইসবই আজকে রান্নাবান্না করা হয়েছে। মা আজকে এইসব রান্নাবান্না করেছে। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়ব। তো ভাতের মধ্যে দেখো দিয়ে দিলাম ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেল দিয়ে তো ভাত খেতে দারুণ লাগে, তোমাদেরকে কি বলবো। আর ওদিকে ভাগ্নি আর রুদ্রর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরকে আগে দিয়ে দিয়েছিলাম, ওরা আগে খেয়ে নিয়েছে। তো তারপরে এই যে ভাই আর রুদ্র বাবা বসলো, মানে এসছি তখন থেকে ভাইকে মানে একসঙ্গে খাওয়া হয়নি, ভাইয়ের সঙ্গে আর কি, রুদ্র বাবা একসঙ্গে খেতে পায়নি। তো আজকে বললাম ভাই তুইও তো জামাইবাবুর সঙ্গে একসঙ্গে বস, একসঙ্গে খেয়ে নে। আর এইদিকে কি কাণ্ড হয়েছে দেখো, ভাইকে আমি ইলিশ মাছের যে তেলটা ছিল সেই বাটিটা দিয়েছি, তবে তরকারিটা বেড়ে রেখেছি, আমার দিতে খেয়াল নেই। দিয়ে এদিকে ভাই বলছে কই রে আমার তরকারি কই, এদিকে রুদ্র বাবা দেখো আমাকে বকতে শুরু করে দিয়েছে। ওর যে মনটা কোথায় আছে, খেতে দিচ্ছে না কি করছে করে আমাকে বকুনি দিতে শুরু করে দিয়েছে। সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছিলো। এদিকে রুদ্র বাবার মুখটা দেখো, মানে আমাকেও এত বকা দিচ্ছিল কি বলবো। তো যাই হোক, ওরা কি নেবে না নেবে দেখলাম। তারপরে এদিকে দেখো আমি বসে পড়লাম ঘরে। তো ঘরে এখানে আর কি ছেলে সব জিনিসপত্র রাখা ছিল, তো মা বললো দেরি হবে তাহলে এখানে খেয়ে নে, তাড়াতাড়ি করে খেয়ে নে। তাই দেখো ঘরেই বসে পড়লাম, মাকে বললাম তুমিও ভাত বেড়ে নাও, তুমিও খেয়ে নাও। আর বাবার খাওয়া হয়ে গেছে। ওদিকে আমি বসে পড়লাম। সত্যি ইলিশ মাছটা না দারুণ লাগছিল খেতে, খুব ভালো লাগছিল, সবাই বলছিল ইলিশ মাছটা খেতে খুব ভালো হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খাওয়া দাওয়া করেই তো একদম রেডি হয়ে নেব বাড়ি যাওয়ার জন্য। আর রুদ্রসোনা সত্যি খুব কান্নাকাটি করছে সকাল থেকে, ও বলছে মা আজকে বাড়ি যাব না, আজকে বাড়ি যাব না। ওই যে আমি কচু শাক কাটছিলাম তখন খুব বায়না করছিল জানো তো, তাই একটু বকাবকিও করছিলাম যে ওরকম করলে হবে না, দিদির পরীক্ষা আছে সোমবার থেকে, বাড়ি যেতেই হবে বাবু, মানে অনেক বোঝালাম, তারপরে ও একটুখানি বুঝলো। খাওয়া দাওয়া করার পরে আর দেরি করলাম না, দেখো রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। আর তোমরা তো দেখলেই যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এসছি, বাড়ি যেতেই হবে, মাঝখানে একটা দিন থাকা হলো, তো কি আর করা যাবে। চলো আসছি, মা যেও, হ্যাঁ বাবা যেও, হ্যাঁ আসবো। মায়ের তো মন ভরলো না, মা বাবার মন ভরলো না, কারণ থাকলাম না বেশি দিন। তো ওই যে চাষের সময় চাষি মানুষ থাকলে তো হবে না, তাই না। চলো ওইদিকে টোটো এসছে, টোটো দাঁড়িয়ে আছে, এখন আমরা বেরোবো। তো মায়ের দেখো মন খারাপ, বাড়ি চলে যাচ্ছি। মা যেও, হ্যাঁ আবার আসবো। আর কি গরম, কি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি করে টোটো দাঁড়িয়ে আছে। আর এই যে ভাইকে দেখো দিয়েছি ব্যাগ, তাই শাড়িটু পরলেই পাচ্ছি গরমে, ঠিক আছে নরম শাড়ি। সেটা গুছিয়ে রেখে দিয়েছে, যা বের করলাম না, এটা বাইরে ছিল একটু। হ্যাঁ যেও আমাদের বাড়ি, যেও সব, হ্যাঁ আসবো। ওপরে ওপরে আমি হাসি খুশি থাকলেও ভেতরে ভেতরে একটু আমার মনটা খারাপ। এই যে বাড়ি চলে যাচ্ছি, মানে থাকতেই পেলাম না, এবারে এসে মাঝখানে শুধু একটা দিন থাকলাম, তো সেই জন্য ভালো লাগছে না, মনটা খুব খারাপ করছে। তো এই যে দেখো মা বাবা দাঁড়িয়ে আছে, তো আমরা চলে যাচ্ছি, ভাইও দাঁড়িয়ে আছে, এদিকে টাটা করে দিলাম। তো ভাই গেল, একটা টোটো ডেকে নিয়ে এলো, সেই টোটোতে করেই আমরা যাচ্ছি। আর এখানে পাশেই দেখলে রোহিত আছে, কারণ রোহিত কিন্তু এখানে এসছিল, অনেক আগেই এসছিল, ও আমাদের সঙ্গে আসেনি, আমরা আসার আগেও এসছিল। তো অনেক কদিন থেকে ও এখানে ছিল, হ্রদ দেখেছিল, এখানে আর কি ছিল, আমাদের সঙ্গে বাড়ি যাচ্ছে। আর এইদিকে দেখো রুদ্রসোনার মনটা খুবই খারাপ, মানে বললাম না সকাল থেকেই ও কান্না করছিল, ওকে তো বোঝালাম আমি, বাড়িতে যেমন কান্না করছিল যে মামার বাড়ি যাব মামার বাড়ি যাব, এখানে এসে আবার বাড়ি যেতে চায় না। যে আমি ওকে বললাম যে এমন করলে তো হবে না বাবা, তুমি দেখো আসতে চাইছিলে, তোমাকে নিয়ে আসা হলো, তারপরেও তুমি এরকম করছো। তো যাই হোক, ছেলেটার মনটা খারাপ, আমারও মনটা ভালো লাগছে না, মানে ছেলেটার মুখের দিকে তাকাচ্ছি আর আমার ভালো লাগছে না। তবে আজকের দিনটা থাকা যেত, ওই যে ভাগ্নের পরীক্ষা না সোমবার থেকে, তো সেই জন্য আর থাকলাম না।
দিয়ে পরে রুদ্রকে আমি এটা বললাম জানো তো, যে দিদির পরীক্ষা আছে শনিবারে, আজকে কিন্তু বাড়ি যেতে হবে, নইলে পিপি কিন্তু আর কোনো দিন দিদিকে আসতে দেবে না। তবে ও বুঝলো। এইমাত্র বাড়ি ঢুকলাম, এখন বাসছে 6:30, আমরা বেরিয়েছিলাম 4:30-র সময়। আজকে বাস পাইনি, তা কিন্তু ঠিক টাইমে চলে এসেছি। আগের দিন বাসে গেছিলাম, তাও সময়টা বেশি লেগেছিল, আমাকে অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে গেছিলো। তো এই যে এসে মায়ের কাছে বসলাম। মা কেমন আছেন? ভালো। রুদ্র এদিকে এসো, ঠাম্মি ডাকছে, এদিকে এসো এসো এসো। জুতো খুলছে, এসব জুতো খুলতে হবে না, আগে ঠামিকে কাছে এসে। মা কখন থেকে বসে আছে, কখন আসবে কখন আসবে করে। দিদি তো অনেক কবার ফোন করলো যে কখন আসবি কখন আসবি। ঠাম্মি ঠাম্মি দেখেনি, ঠাম্মিকে বলো বেশি দিন তো এবার থাকিনি, মাঝখানে একদিন তো খাই না, পরশু দিন তো দেখি। চলো কাপড় টাপড় ছাড়ি, প্রচন্ড গরম, হাত মুখ ধুয়ে কাপড় ছাড়ি। ছেলের কাণ্ড দেখো, মামার বাড়ি থেকে কত কিছু নিয়ে এসছে, নিয়ে এসে এখনো দোকান করেছে। দোকানের নাম কি বাবা? রুদ্র দোকান। এই দোকান থেকে সব কিছু ফ্রিতে পাওয়া যায়, তাই তো? না ফ্রিতে পাওয়া যায় না, ফ্রিতে নয়, পয়সা দিতে হবে। তাহলে কোনটার কি দাম বলে দাও? এটা 5 টাকার, 5 টাকা। হ্যাঁ, চকলেটগুলো, চকলেটগুলো আর ওই চকলেটগুলো, আর বিস্কুট, হ্যাঁ হ্যাঁ, আর বিস্কুট, হ্যাঁ 20। হাগো, তার সঙ্গে সঙ্গে দেখছি তুমি ওই যে কি মশলা বিক্রি করছো, ওটা সবজি মশলা বিক্রি করছো নাকি? সবজি মশলাও বিক্রি করছে রুদ্র। আম পচক, তা ও দাদাদের বাড়িতে একবার বিক্রি করছো, দাদাদের রুম থেকে একবার বিক্রি করেছো, দাদাদের রুমে বিক্রি হয়ে গেছে। তাহলে আমাদেরকে দাও, কি দিবা দাও। পয়সা কিন্তু আমাদের কাছে এখন নেই, আমরা কিন্তু বাকিতে নেব। কোনটা দেবে? তুমি দাও, তুমি একটা পছন্দ করে দাও। আচ্ছা আচ্ছা, তোমার ভিডিও যারা দেখছে তাদেরকে কি দিবা? সব দিবা, পয়সা লাগবে না তো? তোমার মানে যারা ভিডিও দেখছে তাদেরকে সব দেওয়া, পয়সা লাগবে না, কিন্তু আমাকে নিলে পয়সা লাগবে। তো এখন রুদ্র দোকান করেছে, দোকান নিয়ে এখন খেলা করছে, তো ওখানে খেলা করুক। আর এদিকে দৈবকীর অবস্থা দেখো। আর এই যে তোমাদের দৈবকী, মানে ও খুব ক্লান্ত জানো তো, মানে ওখানে তো কাজকর্ম সব কিছু সেরে এসছে, তার উপরে শরীরটা তো এখন দুর্বল, এমনিতেই দুর্বল তোমরা জানোই। তো তারপরে অতটা আসা যাওয়া একটা ধকল, তাই না বলো? আর এমনিতে দুরাত আর ভালো ঘুম হয়নি, ওখানে জেগেছিল অনেকটাই, কারণ ওখানে ঘুমাতে আমাদের প্রায় প্রত্যেক দিনই 12:30 1টা হয়ে যাচ্ছিল। তার উপরে মায়ের গান এগুলো তো ছিলই। তো যাই হোক, ওর শরীরটা আজকে খুব দুর্বল করছে, মানে খুব খারাপ করছে। তাই বলছে, ওকে বললাম যে একবারে বললাম যে খেয়ে শুয়ে পড়ো। ও মানে ওখান থেকে যখন এসছে, বাবার বাড়ি থেকে এসছে, এসে তোমরা তো দেখলে মায়ের সঙ্গে দেখা করলো, বাবার সঙ্গে দেখা করলো, কথাবার্তা হলো, সন্ধেবাতি দিল। সন্ধেবাতি দিয়ে বলছে আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু মানে গাটা গড়া দিই, আনন্দ গাটা গড়া দাও। তো এখন বলছে যে গাটা গড়া দিয়ে বলছে এখন আর কিছু খাবো না, আমি একদম ঘুমিয়ে পড়বো। তা আমি বললাম ওরম করলে তো শরীরটা আরও দুর্বল করবে। তো এখন 9টা বাজে, আমি বললাম যে তুমি খেয়ে নাও, মানে একদম খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তো বলছে না, খেতেও ভালো লাগছে না। তো যাই হোক, দেখি কী করে, খাচ্ছে না কি। যদি খাই তো খাবে, আর না খাই তো আর জোর জবরদস্তি করবো না, ওকে বিছানাপাতিগুলো ছেড়ে দেবো, ঘুমিয়ে পড়বে। তো এই হচ্ছে তোমাদের এখন দৈবকীর অবস্থা, ও শরীরটা একটু খারাপ করছে, দেখি কতক্ষণের ভালো লাগছে। কি বলবো তোমাদেরকে, একদম ভালো লাগছে না। সেই যে সন্ধেবেলায় শুয়েছি, মানে শুয়েই ছিলাম, এখন 9:30 মতো বেজে গেছে। আর জানো তো আমার না কিছুই খেতে ইচ্ছা করছে না, খাইও নি গো কিছু, সন্ধেবেলাতে কিচ্ছু খাইনি। সেই যে মায়ের বাড়িতে ভাত খেয়ে এসেছি, খেয়েই তো বেরিয়েছিলাম। এই মানে বাড়িতে আসার পর থেকে শরীরটা একদম ভালো লাগছে না। শুয়েছিলাম তো অনেকটা রাত হয়ে গেছে, 9:30 হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করবে। তো আমি তো কিছু খাবো না, খেতে যখন ইচ্ছা করছে না, জোর জবরদস্তি খেয়েও দরকার নেই, তখন আবার হিট করতে বিপরীত হয়ে যাবে না, কি হবে। তো রুদ্র সোনাকে খাইয়ে দেব, আর দেখি রুদ্র বাবাকে দিতে হবে। তো ওরা সব খাওয়া দাওয়া করে নেবে, তারপরে কিন্তু শুয়ে পড়বো। আর এদিকে আমি তো শুয়েই ছিলাম, ওর বাবা আবার আমাকে বললো একটু ওঠো, বিছানাটা একটু ঝেড়ে নিই।
দেখো বিছানাটা ঝেড়ে নিয়েছে, বালিশগুলো সব ঠিকঠাক করে দিয়েছে। আর এখন হচ্ছে আমি মানে শুয়ে পড়বো। ভালো লাগছে না, কেন কি জানি ভালো লাগছে না, মানে আমি বুঝতেই পারছি না কি হচ্ছে না হচ্ছে, কেমন আর জানি একটা লাগছে। তো যাই হোক, আজকে সেরকম কিছু তো আর শেয়ার করাই হলো না বাড়ি এসে। তো চলো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।